ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, জবাব আমি দিব। ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদির মেয়ে, শরম হয় না, লজ্জা হয় না? বিবাহ করেছেন কেন? আপনি মুসলিম নন, খারাপ লাগে না? লজ্জা থাকা উচিত। লজ্জা কি বেঁচে খেয়েছেন? মেয়ে নগ্ন হয়ে চলে কেন? আপনি মুসলমান নন, লজ্জা লাগে না, খারাপ লাগে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। আচ্ছা ভাই, ওই ছেলেটা ও উঠে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝতে পারে না, আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না। আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, আপনি ওইটা মনে করবেন না। পাথরের মতো বসে থাকতে হবে, প্রত্যেকটা কথাকে মনে করতে হবে 1 কোটি টাকা মূল্য। ওই যে দোকানে এখনো বসে আছে, আপনি যান ওখানে বসে থাকেন, এখানে এসেছেন কেন? ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে, ওটা জবাব আমি দেব? ওর বাপ ওকে জন্ম দিয়েছে, ওর বাপ জবাব দিবে, আমি দিব কেন? ও জানে না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলতে এসেছে, আমি টিভি নিয়ে বসে আছি কেন? ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন? আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না, এটা তার জানা নাই, তার বাপ জানাতে পারেনি। জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে, তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে। কে বলেছে? আমার হিসাবের লোক একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিয়েন। ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, ওই জবাব আপনি দিয়েন। জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। জাহান্নাম আপনার জন্য তৈরি করা হয়েছে, পশু প্রাণীর জন্য নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে। আপনি অপেক্ষা করুন। মেয়ে দিয়ে জাতিকে পাপী করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে? এই হিসাব কি করে হলো? জান্নাত কি পৈতৃক সম্পত্তি, বা জান্নাত কি বাপের জমি? পৈতৃক সম্পত্তি জান্নাত। যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি, তা তো লোকের কি? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? জান্নাত কি বাপের জমি? জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব? কখনো না, এটা অসম্ভব হতে পারে না। জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয়। জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে, বলেন তো তার নাম কি? তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের উপরে জান্নাত নির্ভর করে না, কারো কথার উপরে। বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নাই মানার ব্যাপারে। বুজুর্গানের দিন শ্রদ্ধার যোগ্য। আব্দুর রাজ্জাক সাহেব শ্রদ্ধার যোগ্য, আব্দুর রাজ্জাক সাহেব মানার যোগ্যতা রাখে না। শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ 5 পয়সা দাম রাখে না এই ব্যাপারে। বুজুর্গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আপনার পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমর মানে, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, আল্লাহ উমরকে এত ঈমান দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, উমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা। উমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না? বলেন দেখি। কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালায়, না হলে অন্যায় করছে কেন? এরকম কথা বলবে কেন? মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এইভাবে তাকে বলতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারো, লজ্জা উঠে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটা জমা ধরে আছে। লজ্জা যখন চলে যায়, ঈমান তখন চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটা জমা ধরে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা দিনের একটা, প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে।
প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে। হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে, বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে, খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে, আর ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। ইন্না লিকুল্লি দীনিন খুলুকানা খুলুকাল ইসলামেল হায়া। ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যখন, ঈমান নেই তখন। ঈমান নেই যখন, জান্নাত নেই তখন। লজ্জা নেই যখন, ঈমান নেই তখন। ঈমান নেই যখন, জান্নাত নেই তখন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামি নবুওয়াতিল উলা। পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে, যেই বাক্যটি আদম আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যেই বাক্যটি আমাদের নবী বলেছেন। সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে। সেই বাক্যটি হলো এই, এজালাম তাস্তাহি ফাসনামা সেতা। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সবকিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সবকিছুই করতে পারো। টাকনুর নিচে প্যান্ট কেন? লজ্জা নাই এজন্য। সুদ খায় কেন? লজ্জা নাই এজন্য। ঘুষ দেয় কেন? লজ্জা নাই এজন্য। মিথ্যা কথা বলে কেন? লজ্জা নাই এজন্য। প্রতারণা দেয় কেন? লজ্জা নাই এজন্য। জমি দখল করে কেন? লজ্জা নাই এজন্য। সালাত আদায় করে না কেন? লজ্জা নাই এজন্য। দাড়ি চাঁচে কেন? লজ্জা নাই এজন্য। ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন? লজ্জা নাই এজন্য। মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন? লজ্জা নাই এজন্য। ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যায় কেন? লজ্জা নাই এজন্য। লজ্জা থাকে না যখন, ও সব কিছুই করতে পারে। লজ্জা থাকে না যখন, তখনও জান্নাতের আশা করতে পারে না। লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের, বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে? ও মুরব্বী, আপনারই নাকি বেটি ওটা বসে আছে, ও কিনা হিন্দুর মেয়ে, খারাপ লাগে না? আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে। আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে। আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে। আমি 3 চিল্লায় চলে গেছি লন্ডন, আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে দোয়া করে জান্নাত কিনে নিব। জান্নাত পড়ে আছে। অসম্ভব। জান্নাত কোনো খেলতামাশার জিনিস নয়। এটা আপনি যা মনে করেছেন তা ভুল সিদ্ধান্ত। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম রাস্তায় পড়ে আছে, কুড়িয়ে নেন। জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে, আপনি কুড়িয়ে নেন। জান্নাত তো সহজ নয়, খুব টাফ ব্যাপার। জান্নাত পাওয়া খুবই কঠিন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। 3 অদায়ুস আল্লাযী ইকরফি আলী আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, তার ও বাপ জান্নাতে যাবে না। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায়, ও জান্নাতে যাবে না, ওর স্বামী যাবে না জান্নাতে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না।
আমি অনুবাদক, আপনি অনুবাদ আবার দেখে নেন। 3 দায়ুস আল খাওয়াসা, দায়ুস ওই যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছো, দায়ুস। দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা। হক মানা বড় কঠিন, সত্য মেনে নেওয়া বড় কঠিন, মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন, কোনোটাই কম নয়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। পরহেজগার হওয়া বড় কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আলিমতুম মা আলামু, সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লাউ তাআলামুনা মা আলামু, যদি তোমরা সত্য সত্য আল্লাহকে জানতে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমরা এখানে যারা বসে আছি 24 ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা হাসি? এখন তো জমি জায়গা বেশি হয়েছে, টিভি আর জমি আর জায়গা নিয়ে দিন রাত মানুষের হাসি আর হাসি, আনন্দ আর ফুর্তি। এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই। এক সময় মানুষের অভাব ছিল, টাকা পয়সা কম ছিল। দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে। মানুষ বেশি হতে 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 যদি মানুষের গায়ে চড়ে থাকে তবুও টাকা বেশি হবে, হবেই। এই ডোমনি এলাকায় 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো বেশি হবে। টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে, টাকা এত বেশি হবে যে দান খায়রাত ভিক্ষা নেওয়ার মানুষ থাকবে না। অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। আজ থেকে নিয়ে 15 বছর পূর্বে একটা গাভী দুধ দিত হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভী দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। 20 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না। 15 বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে 1 ছটাক, এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। 20 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না। মোবাইল 1 মিনিট চললে 5 টাকা ইনকাম হয়, 2 টাকা ইনকাম হয়, রোজগার হয়, আয় হয়। 20 বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না। পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না। মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না। কত পথ বের হয়ে গেছে টাকার। 20 বছর পরে আরো কত পথ বের হবে তা মানুষ জানে না। শুধু এইভাবে আল্লাহ রাসূল বলেছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখো প্রযুক্তি আর প্রযুক্তি, দেখো তোমরা পৃথিবী, প্রযুক্তি আর প্রযুক্তি, পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা, শুধু টাকা আর টাকা। মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে, কোথায় বৈধ আর কোথায় অবৈধ সেটা ভাববে না। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বসেতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে, নেও কত খাবা। এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল। সম্মানিত উপস্থিতি, কাজেই টাকা পয়সা কম হবে,
এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে, এটার প্রয়োজন নেই, টাকা বেশি হবে, এই কথাই ঠিক। অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন? বিত্তশালী হওয়ার কারণে। টাকা পয়সা অনেক বেশি, টাকা পয়সা যত বেশি হবে পাপ, অন্যায়, অরাজকতা তত বাড়বে। আরে অন্যায় করো, কি হবে আমি দেখে নেব, কোর্ট কাচারি আমি দেখব। মানুষের টাকা হলে মানুষ এটা করবে, এই কথা আল্লাহ বলেছেন, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলছেন, মানুষ যদি আল্লাহকে চিনতো তাহলে বেশি বেশি কাঁদতো, কম কম হাসতো। মানুষ তো আল্লাহকেই চিনে না, কাঁদবে কি? চিনার প্রয়োজনও নেই। যেদিনই পেটে বাচ্চা এসেছে সেদিনই স্বামী স্ত্রী ভাবছে যে ছেলেকে ইংরেজি শিখাতে হবে, পিসি স্কুলে ভর্তি করতে হবে, সরকারি রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করতে হবে। 5 বছরের ছেলেকে বাপ বানাবে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত লন্ডন গেছিল ইংরেজি দিয়ে পদ্য লিখে ইংরেজিদের হারিয়ে দিবে, ইংরেজদের হারিয়ে দিবে। এই জন্য সেই দিন মানুষের এত দূরের প্রয়োজন ছিল, আজকে মানুষ তার চেয়ে বেশি ভাবছে, অথচ তার হিসাব ভুল। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুহলিকাতুন সালাসাতুন মুনজিয়াতুন। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে, 3টি জিনিস মানুষকে রক্ষা করে। 1, তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। যে আল্লাহকে প্রকাশ্যে ভয় করে, যে আল্লাহকে গোপনে ভয় করে, সে জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, কওলুল হক ফির রেজা ওয়াস সাখাত। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও বেঁচে গেছে, ও জান্নাতে যাবে। সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, ও জান্নাতে যাবে, ও বেঁচে গেছে। 3, আল ইকতিসাদু ফিল ফাকরি ওয়াল গিনা। মধ্যম পন্থায় খরচ করে, ধনী হলেও গরিব হলেও মধ্যম পন্থায় খরচ করে যে, সেই বেঁচে যাবে, ধনী হলেও গরিব হলেও। হঠাৎ করে ধনী হয়েছেন, প্রতিদিন বাজারে 10 কেজি ওজনের রুই মাছ কিনিয়েন না। হঠাৎ করে টাকা কমে গেলে রুই মাছ কিনতে পারবেন না, এলাকার লোক নিন্দা করবে, এই কাজ করিয়েন না। হঠাৎ করে ধনী হয়েছেন, স্ত্রীর জন্য 5000 টাকা দিয়ে শাড়ি কিনিয়েন না, এটা ভুল। মধ্যম পন্থায় খরচ করবেন। তোমরা যারা দিনমজুর, ভ্যান চালক, রিক্সাওয়ালা, শোনো, তোমরা বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, এই কথাই ঠিক। তুমি যদি রুই মাছ কিনো, 300 টাকা কেজি, 500 টাকা কেজি রুই মাছ কিনলে কয়দিন পরে তোমাকে মানুষের কাছ থেকে টাকা কর্জ নিতে হবে, তুমি ঠিক মতো দিতে পারবে না, তখন তুমি এলাকা থেকে পালিয়ে যাবে, তোমার এটা আসবেই। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। 1, শাইখুন জানিন। বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাযযাব। মিথ্যুক দায়িত্বশীল যারা, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এসপি, মিথ্যুক গ্রাম্য সর্দার। যেখানে যারা মিথ্যে কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। ও যদি প্রতিবার হজ করে আসে, হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন,
লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। আপনার বাপের কবর যদি স্বর্ণ দিয়ে পাকা করেন কোনো লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, 1 পয়সা লাভ নেই। তার মানে প্রতিবার যদি হজ করেন আর মিথ্যা কথায় দায়িত্ব পালন করেন, আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। আপনি যত বড়ই পরহেজগার হন না কেন, বক্তা সাহেব আপনি যত বড়ই পরহেজগার হন, আর আপনি যতই জাতির সামনে বক্তব্য দেন, আপনি মিথ্যা কথা দিয়ে বক্তব্য দিলে, মিথ্যার আশ্রয় নিলে আল্লাহ আপনার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। বিচারের মাঠে আল্লাহ আপনার বায়ের সাথে পাগড়ি দেখবেন না। বিচারের মাঠে আপনার জুব্বা পায়ের টাকনো পর্যন্ত আছে নাকি এটা দেখবেন না। বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠের একচ্ছত্র মালিক থাকবেন আল্লাহ তাআলা। সেখানে কোনো নবীও কথা বলতে পারবেন না অনুমতি ছাড়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 3টি কারণে মানুষ বেঁচে যায়, জান্নাতে যাবে। 1, প্রকাশ্যে আল্লাহকে ভয় করেছে, গোপনে আল্লাহকে ভয় করেছে। 2, ধনী হলেও মধ্যম পন্থায় খরচ করে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও মিথ্যে কথা বলে, সত্য কথা বলে, সুলি হলেও সত্য কথা বলে, ফাঁসি হলেও সত্য কথা বলে, এই জান্নাতে যাবেই। 3, মধ্যম পন্থায় খরচ করে যে সে জান্নাতে যাবে। মধ্যম পন্থায় খরচ করার ব্যাপারে আমরা আরেকটা হাদিস পেশ করেছি। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 3য় শ্রেণীর মানুষ ছায়ালুল মুস্তাকবির, গরিব গৌরবী। যারা গরিব গৌরবী, যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। একে তো গরিব মানুষ, দিন রাত তেমন ভালোভাবে দিন কাটেনি, এরপরে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা আবার কত বড় পাপ। কেন? এখানে আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে বলছি ভাই একটু তাড়াতাড়ি যেতে হবে চলেন, তো বলছে আমি এখন যাব না। আরে যাবা না মানে? তুমি তো এই কাজে এসেছো, যাবা না কেন? এ হলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তুমি রিক্সা নিয়ে এসেছো যাওয়ার জন্য, তুমি যাব না কেন বলছো? জমিতে আমার ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, আমি বলছি চলো ভাই ধানগুলো পেকে নষ্ট হয়ে গেল, ধানগুলো কাটতে হয়, বলছে 2 দিন কাজ করব না। এরই নাম গরিব গৌরবী। গরিব মানুষ বেশি দাম দিয়ে মাছ কিনবে কেন? গরিব মানুষ বেশি টাকা দিয়ে কাপড় কিনবে কেন? ওর ধ্বংস হবেই। বিচারের মাঠে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না। কত বড় জটিল বিষয় আপনি দেখেন। 3 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর হলেন মিথ্যুক দায়িত্বশীল, এ তো জাতির ক্ষতি করে, অনেক বড় পাপী। 2, বয়স্ক ব্যভিচার, খুব খারাপ কথা। 3, গরিব গৌরবী, এটা একটা কঠিন হয়ে গেল। গরিব মানুষ গৌরব করে, সেই জন্য আল্লাহ তার সাথে কথাই বলবেন না। কেন? ওর দ্বারা সমাজের ক্ষতি হয়। ওকে আল্লাহ গরিব করেছেন সমাজের উপকার করার জন্য। ও কেন গৌরব করবে, কেন কাজ করবে না? যখন তার শরীরে কুলাচ্ছে না বাড়ি চলে যাবে। মাঠে রাস্তায় থাকলে তাকে কাজ করতে হবে, এটাই নীতি। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহকে ভয় করলে জান্নাত হবেই। তার 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে। ওয়াম্মাল মুহলিকাতু সালাসা, 3টি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। 1, হাওয়ান মুত্তাবা, প্রবৃত্তিকে মেনে নেয় যে সে জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাচে যে। প্রবৃত্তিকে মানে কে? টাকনো নিচে প্যান্ট পরে যে। প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে মানুষের বদনাম গীবাত করে যে। প্রবৃত্তিকে মানে কে? আজান হয়ে যায় তবু মসজিদে যায় না, গল্প জমায় যে। প্রবৃত্তিকে মানে কে? সুদ খায় যে।
প্রবৃত্তিকে মানে কে? ঘুষ দেয় যে। প্রবৃত্তিকে মানে কে? মিথ্যে কথা বলে যে। প্রবৃত্তিকে মানে কে? দলীয় দাপটে জমি দখল করে যে। দল ক্ষমতাতে থাকলে জমি নিজের হাতে, সেই জমি যে জমির মালিক থাক আর না থাক তাতে আসে যায় না, ও জাহান্নামে যাবেই। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। মাথায় কাপড় দেয় না যে সব মহিলারা, তারা প্রবৃত্তিকে মানে। যারা পায়জামা পরে, চুস্ত পায়জামা পরে স্কুল কলেজে যায়, তারা প্রবৃত্তিকে মানে। যারা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে চলে, এরা প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে সে ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই। 2, সহনমতা, কৃপণতাকে মেনে নেয় যে। কৃপণ যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পূর্বে এবং পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। অবশ্যই কৃপণতা খুব খারাপ জিনিস, যার ফলাফল জাহান্নাম। কৃপণ জান্নাতে যাবে না। 3, এজাবুল মারে বেনাফসেহি, আত্ম অহংকারী যে সে জান্নাতে যাবে না। অহংকার করে যে সে জাহান্নামে যাবে। মানুষকে তুচ্ছ দৃষ্টিতে দেখে যে সে জাহান্নামে যাবে। মানুষকে মূল্যায়ন করে কথা বলে না যে সে জাহান্নামে যাবে। মুরব্বীদেরকে মূল্যায়ন করে না যে সে জাহান্নামে যাবে। বিত্তশালীর অহংকার করে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপট দেখায় যে জাহান্নামে যাবে সে। যারা এরকম ভাবে চলে তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, প্রবৃত্তিকে মানে যে। 2, কৃপণতা করে যে। 3, অহংকারী যে। এরা জাহান্নামে যাবে।